কই গো বাড়িতে আছেন? কে বাইরে ডাকাডাকি করছে কি জানি? এতেই তো আমার ভাতারকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরে যাই। আর কোন ওলা উঠার বেটা যে বাইরে ডাকাডাকি করছে? দরজাটা খুলে দেখি, যে হবে সে হবে, উলা উঠাকে ঢুকাবো আর পিটবো। এ গর 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 হারা ফড়া এই যে মুখ পুরা মিনসে গুটিং মুখ চামচ মুখ কোথায় গিয়েছিল সকাল থেকে? ঘরে কোনো সংসারের কারো কাজ নেই, ডাল নেই, চাল নেই, আলু নেই, বেগুন নেই, সকাল সকাল মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে উল্লা ওঠার বেটা, মুখ পুরা মিনসে গুখো করে বেটা। বাপ, যেভাবে গাইল দিচ্ছে মনে হচ্ছে মাগের পেটে 4 GB চিপ ভরা আছে, এবারে গল 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 করে বেরিয়ে যাচ্ছে গো। হ্যাঁ, আমি যে মদ খেয়ে পড়িয়েছিলাম ওই জঙ্গল বাবার ওই দরবারে, তাহলে তুমি কি সে তোমার কি ওই কোনো মেয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল না? কেন কেন যাবে না? এই তোমার জন্য এই পাড়াতে আমি বেরোতে পাই না, তোমার জন্য এই মামাসির সাথে মিশতে পাই না, তোমার জন্য কোনো বান্ধবীর সাথে মিশতে পাই না। উলা ওঠার আমারও বাবার চোখ ছিল না, আমার মা বাবার চোখ ছিল না, আর পাড়াতে লোক পেল না, দেশে ছেলে পেল না। এই উলা ওঠা মাতালের সাথে আমার বিয়েটা দিয়ে দিল। ওই যখন পাড়া দিয়ে জল খেয়ে আনতে যাই তখন বলে হারে শিপালি, তোর বাবার কি চোখ ছিল না, এই মাতালের সাথে বিয়ে দিল। ওই খালা গিয়ে বলবে হারে শিপালি, তোর মায়ের কি চোখ ছিল না, এই কালো ছুড়ার সাথে বিয়ে দিল। ওই বৌদিটা গিয়ে বলবে হারে শিপালি, আই তোর বর কি করেছে দেখগা, আই তোর বর সারাদিন মদ খেয়ে ওই বাবার মাঝারের পিছনে ল্যাংটো হয়ে পড়েছে। উলা ওঠার জন্য আমার কোনো জায়গায় মুখ থাকে না, মুখ পুরা মিনছে। ও, তা আমি যে ওই উলুঙ্গ হয়ে পড়েছিলাম, তোমাদের কেউ সখীরা ছিল না? ওরাই তো দেখলো বলেই তো আমাকে বললো। ওই শাড়ি তো খুলি ঢেঁকি দিলি না? এই ও বিনা পয়সায় শিব দেখবি না কি? হ্যাঁ, এই। তাহলে তু পেয়েছে আমার 4 পেয়েই ভালো। কি করেছে তোমার চাই পেয়েতে? আমি যখন ওই তুই শুয়েছিলাম, শুয়েছিলে? এই বমি টুমি করি, ছি, তা 4 পেয়ে একটা কুকুর চলে গেল আমার কাছে, কি বুদ্ধি দেয়। কুকুর? হ্যাঁ, হ্যাঁ গনি, কুকুরে কি করলো? 4 পেয়ে আমার কাছে যেই একেবারে চেটি চুটি খেয়ে নিলি, ছি, 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 ছি। চেটি চুটি খেয়ে ঝরঝরি করে দিলি। এবার আমি বলছি জল জল জল, আরে কি বুদ্ধি দেখ। কার? সেই 4 পেয়ে কুকুর তোর। খুব বুদ্ধি। হ্যাঁ, নি কি করলো? ওরে বাঙ্কানা, ওই কুকুরটা আমার কাছে গেল, গেল ট্যাংটা এইভাবে তুলে দিলি, খালি কিরকম বুদ্ধি দেখ। কুকুরটা হ্যাঁ, গেল একবারে মুখের কাছে সিরিঞ্জিটা নিয়ে গেল, সিরিঞ্জি। সিরিঞ্জিটা নিয়ে যেই খালি দাস চিরিক 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 করে দিলি। কেমন বুদ্ধি, তাহলে আমার 4 পেয়েই ভালো। কুকুরে তোমার মুখে জল দিল? হ্যাঁ, কুকুরে তোমার মুখে জল দিল? হ্যাঁ। এই যে মুখ পুরো মিনসে কুকুরে জল দেয়নি, মুখে মুতে দিয়েছে। এরাও বলে না যে কুকুরে মুচি দিয়েছে, ওরা হাঁচি দেখো প্যাক প্যাক করি, ওরা মনে মনে করছে আমরাও স্বামীকে যে এমনি করে জব্দ করবো। ঠিকই তো করবে, আমার সাথে দেখে নাও। তাহলে আমি যে ওই কামালপুরের ওই পাড়াতে গেলাম, কি করতে গেছিলে কামালপুরে পাড়া দিয়ে? কি করতে সকাল থেকে বেরিয়ে কি করতে গেছিলে? কালামের মায়ের দুধ লাগতে। আমি কি দেখতে খারাপ? আমি কি ভালো না? আমি কি দেখতে খারাপ? আমার কাছে কি পোষায় না? ওই কামালপুরে গেছিল ওর মায়া দুধ আনতে, উল্লা উঠারে বাটা মুখ পুরা দেখ, আমি তাই করবো। তোর স্প্রিং থামা মা, তোর স্প্রিং থামা শালা হার। আমি আর তুই খাওয়ার সময় খারাপ ভাবলি কেন? এই তা বলছো তো তুমি, কেন আমার কাছে কি পোষায় না? তা নয়। আমায় কি আর ভালো লাগে না? আরে তা লয় রে, তাহলে কি? আমি ওই পাড়াতে আসছিলাম, আসছিলে? কামালের মা ডাকলো। হ্যাঁ গো, ওর তো সে 80-85 বছর বয়স। তা আমি জানি না, কালামের মা ডাকলো। ডাকলো? আমি 1 পা যাই 3 পা পেঁচে আসি ভয়ে, মেয়ে ছিলি কেন ডাকছি। যে কালামের মা আকাশে বিশাল মেঘ লেগেছে, হ্যাঁ কালকে আজকে মেঘ করেছিল। আর ওই ওই উনুনের মধ্যে ধর দুধ চাপানো ছিল। ও দুধ চাপানো ছিল? হ্যাঁ, তাই কালামের মা বললো আমি কাপড়টা তুললে তুমি দুধটা লেগে দাও। আর আমি সব সময় খুলে বললেই তো হয় যে ও ছাদে কাপড় তুলতে গেছিল আর ওর উনুনে দুধ ধরছিল, ওইটা আমি নাচছিলাম।
শোন অমন করিস না, একবার হোক। এই কি হবে? অনেকদিন আমাদের হয়নি, একবার হোক। এই কি হবে কি? হ্যাঁ কি হবে? ওই আমার হু 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 করে রে ভোলা বাবা। এই শোনো, এরা এরা কিন্তু যুক্তি করে হাসছে, ওরা দেখছে না মনের খুব হোক, আমরা হাসি মনে মনে। একবার হোক, সে আমাদের ভালোবাসা। এই শোনো, তোমার সংসারে কাজ করে 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 আমার কোমরে ব্যথা হয়ে গেছে, আমি আর করতে পারবো না। যদি করার এত ইচ্ছা হয় তো তুমি করো। আর কি করব, সব সারা হয়ে গেল, তাহলে আমি করবো বলছি। হ্যাঁ করো। अरे मैंने तुमको चाहा है मेरे मेहरबानी, ওরে আমার শ্বশুরের ব্যথা রে। मैं गलियों का राजा तू महलों की रानी, मैं गलियों का राजा तू महलों की रानी। तूने बदल डाला मेरे तकदीर को, रंगों से भर डाला खाली तस्वीर को। तूने बदल डाला मेरे तकदीर को, रंगों से भर डाला खाली तस्वीर को। मैंने तुमको चाहा ये है मेरे मेहरबानी, मैं गलियों का राजा तू महलों की रानी, मैं गलियों का राजा तू महलों की रानी। तूने बदल डाला मेरे तस्वीर को, रंगों से भर डाला खाली तस्वीर को। तूने बदल डाला मेरे तकदीर को, रंगों से भर डाला खाली तस्वीर को। मैंने तुमको चाहा ये है मेरे मेहरबानी, गलियों का राजा तू महलों की रानी, मैं गलियों का राजा तू महलों की रानी, मैं गलियों का राजा तू महलों की रानी। এই শোনো, অনেকের আছে ওই 7 দিন তুমি কাজে যাওনি কোথা বাবুর বাড়িতে। আর কাজে যাব না, এই কেন যাবে না? এই বসে বসে খেলে সংসার চলবে না, কাজে যাও। সংসার কর, শুভ শুভ। এই শুবে, হ্যাঁ বাবুর বাড়ি যাব না, শুই পড়বো। এই শুবে তা সেই সবাই যে গেছে যে এখনো। বলে গেলো বাম্পার, বাম পার বলি কোন সালো ডাকলু গো? বলে আজ যদি হারামজাদাকে ধরতে পাই তা চাপকে পিঠে ছাল তুলে দেবো। আগো কর্তা, সেই সুসা ছাড়া সেই ইটলি আইগা, কেন কি করবে? তুই শাল ছাড়াবো। এই! গেট বাইরে ডাকাডাকি করছে, দেখে আসবো। কে গো? এই, আমি তোর বাবু বলছি। বাবু কোন সালো রে? বাবুকে বলে এই, আমি তোর মুনিপ মুনিপ। ফাঁকে কোন ধান কাটাকাটি লেগেছে? মুনিশ তো লোবো না। এই হারামজাদা, হ্যাঁ আমি তোর বাবু বাবু। বাইরে দেখে তো কে এসছে? সেই ছোট ফুটো দিয়ে হ্যাঁ ছোট, আমি সাহসালা পুরুষ, আমি যেতে পারবো না, তুই যা। যাবো। এই তাড়াতাড়ি দরজা খোল। দেখে আয়। দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। ও গো বাবা গো, আমার কি আনন্দ, আমার কি মজা গো, ওরে কি আনন্দ। হাগো কর্তা, বাইরে একজন দাঁড়িয়ে আছে, তোমার বাবু কি সুন্দর স্মার্ট, দেখতে একদম মিঠুনের মতো গো। মাগের কি স্বভাব খারাপ দেখো। আমি মনে করছি বোধহয় কি ঝিকুনি রোগ হয়েছে, লেসি লাপাইছে, কি মজা গো। হ্যাঁ
বলে কালো বাম্পার ধরতে দিতে বলে চাপকে পিঠে ছাল ধরে দেবো জানোয়ারকে। শুনে আসি। তুই যা, ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা। কে গো? এই দরজা খোল। কে তুমি? আমি বাবু। কি হলো গো? বাবু এসেছে, এবার কি হবে? খাবো 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 ওই পাড়ার হাবু। হ্যাঁ গো, কি করবে এবার? হ্যাঁ, কি করবে? বাবুকে যে বলগা, হ্যাঁ আমার বাম পাড়ের গায়ে ভারী। হ্যাঁ বলগা, উনি বললো তিনি বাড়িতে নাই। এই যে হ্যাঁ। আপনি যে হবেন সেই হন, হ্যাঁ। উনি বললেন তিনি বাড়িতে নেই। এটা আবার কিরাম কথা হলো? উনি বললো তিনি বাড়িতে নেই, যে আছে তাকেই পাঠিয়ে দাও। বলছে যিনি বললেন তিনাকে পাঠিয়ে দিন। ওকে বলগা গায়ে ভারী। এই যে ওনার গায়ে ভারী হয়েছে। এ গায়ে ভারী হয়েছে তার মানে? তার মানে তার মানে জানে না, না, মানে গায়ে চিটি পাকড়া জ্বর। এই যে ওনার জ্বর হয়েছে, ও ওনার জ্বর হয়েছে। চিতে পাকড়া জ্বর। এক কাজ করো, ওকে বলো যে বাবু এসেছে, 5 লাখ পাওয়ারের ইঞ্জেকশন নিয়ে এসছে, চিৎ করে ধরে ফেলে ওকে ইঞ্জেকশন দেবো এখনই। কি মজা! সেই বড় ভ্যাকসিন নাকি? তোমার এত সুন্দর শরীরটাকে ফুটো করে দিবে এবার। সেই সময় ভ্যাকসিন ফকাত করে দিবি, ফকাত করে বুড়ি দিবে। নানি লিয়েছিল নাকি? নানি যে একবারে ভ্যাকসিন লি তখন নানি বলছি চলে গেল চলে গেল চলে গেল চলে গেল প্রাণটা আমার কে জোড়াবে জ্বালা। ওরে এমন ভ্যাকসিন দিল না মনি, মরে গেলাম জানের জ্বালা। এমন ভ্যাকসিন দিল না মনি, মরে গেলাম জানের জ্বালা। এই দরজা খুলবি না, দরজা ভেঙে ফেলবো। শোন, কি হলো? ওই শালার স্বভাব খারাপ, এই শালার স্বভাব খারাপ। তো এই তো দাঁড়া, দেখবি নি বুঝলি? এই হারামজাদা, তোকে কখন থেকে খুঁজছি, তোকে আমি সেই বাইরে থেকে দাঁড়িয়ে। এই কি হলো? এই বাম্পা, এই নাম, কোথা নামবো? এই নিচে নাম। তুই আমার কোলে উঠে পড়েছিস কেন? এই নাম হারামজাদা। আচ্ছা ঠিক আছে, মারবো না নাম। আচ্ছা মারবো না নাম। 3 সত্য করেন। মারবো না মারবো না মারবো না। এই হারামজাদা, দেখবি কে? তোকে আমি সেই কখন থেকে বাইরে থেকে ডাকছি, তুই আজকে চিন্তা কর তুই কতদিন আমার বাড়িতে যাসনি। তুই কেন যাসনি বল? তুই তো জানিস যে আমি তোকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না। আজকে 2 দিন হলো তুই আমার বাড়িতে যাসনি, তুই কেন যাসনি বল? বাবু হ্যাঁ আর বললেন না, আমি মাস্টার রেখেছি গো। কি মাস্টার? মাস্টার? হ্যাঁ ও তোকে বলতাম তুই অশিক্ষিত মূর্খ, তুই কথা বলতে জানিস না, সমাজে চলতে জানিস না, হ্যাঁ তার জন্য তুই মাস্টার রেখেছিস? হ্যাঁ, রাত 12টায় পড়ায়। রাত 12টায়? হ্যাঁ। এই রাত 12টায় কি পড়ায়? মাস্টারে পড়ায়, রাত 12টায় পড়ায়। ও রাত্রি 12টায়? হ্যাঁ। তাহলে স্যার বাম্পার সবাই ঘুমিয়ে যায়, হ্যাঁ আর আমাকে তখন পড়ায়। কি পড়ায়? ওই যা পড়াবার। ও যা পড়াবার তাই পড়ায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই যখন স্কুলে মাস্টার রেখেছিস, হ্যাঁ। তাহলে সে যখন তোর মাস্টার, হ্যাঁ। সে নিশ্চয়ই সে আমারও মাস্টার, হ্যাঁ। সে গুরুজন ব্যক্তি। হ্যাঁ। আচ্ছা মাস্টার কই? মাস্টারকে আমি একটা প্রণাম করতে চাই। ওই দেখেন মাস্টার। এইটা? হ্যাঁ শুনুন, আপনি যখন বাম্পারের মাস্টার, তখন আপনি হচ্ছেন গুরুজন ব্যক্তি, আপনি আমারও মাস্টার, তাই আমি আপনাকে একটা প্রণাম করতে চাই। বাবু আমার বহু গো। কি বললি? বাবু আমার বহু। জানোয়ার, এই, এদিকে আয়, এদিকে আয়। হারামজাদা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই বিয়ে করেছিস, তুই আমাকে একবার জানালি না? বাবু বলতে টাইম পাই নাই গো। ও বলতে টাইম পাসনি? না, বাবু। আচ্ছা বাম্পার, সে সব তো কথা গেল, যা হলো হলো। হ্যাঁ। আচ্ছা তুই আমার বাড়িতে কেন যাসনি বল? আপনার বাড়ি এই গত পরশুদিন কেন যাসনি? গেছিলাম ড্রাইভারি করতে। আরে বাম্পার, তুই যে থানায় ড্রাইভারি করতে গেছিলিস, হ্যাঁ। তাহলে তুই কি আমার বাড়িতে আর কাজ করবি না? আর না যে আপনি বুঝতে যাচ্ছেন না, আমার বাড়িতে চুরি হয়েছিল বলে আমি গেছিলাম থানায় ড্রাইভারি করতে। আবার পক 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 পক। চুপ! ওটা ড্রাইভারি নয়, তাইলে ওটা হচ্ছে ডায়েরি। ডায়েরি? তা একটা মুরগির বাচ্চা চুরি হয়েছে বলে তুমি থানায় গেছো ডায়েরি করতে, তোমার এই মুরগির বাচ্চা চুরি ডায়েরিটা থানায় নেবে হারামজাদা? ও
বুঝতে পারি নাই গো। আচ্ছা তাহলে তুই গেল কালকে কেন গেলি না? আহ, গেল কালকে কেন গেলি না তুই আমার বাড়িতে? কোন গেল কালকে? এই যে পরশু দিন চুরি হয়েছে, হ্যাঁ। তা তুই গতকালকে কেন আমার বাড়িতে গেলি না বল? তাহলে গতকালকে যাইনি, আমার বিপদ হয়েছিল বললাম আপনাকে। ও বিপদ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা বাম্পার, তাহলে আপনি সেজি গুজি কোথায় যাবেন? শোন, এতদিন পর যে তোর বাড়িতে এলাম, হ্যাঁ। তা তোর কি কোনো সম্মান নাই, খাতির নাই? হেট কাপা, তা আপনার সম্মান নাই? হ্যাঁ আপনার সম্মান নাই? হ্যাঁ, তা সম্মান করতে হবে না? আপনার সম্মানে তো আমার সম্মান। হ্যাঁ। দাঁড়ান। সত্যি বাম্পারের বাড়িতে এতদিন আমি আসিনি, আজকে আমি বাম্পারের বাড়িতে এসেছি, আর বাম্পার আমাকে সম্মান করবে বলে, তাই তো গেল কোথায়? বলি কই রে, কোথায় গেলি, কোথায়? এই দেখেন, খ্যাপা আপনার সম্মান নাই? খ্যাপা আপনার সম্মান নাই, তা কার আছে? এটা কি হচ্ছে? পুচ্ছি দিলাম, ধুলু ছিল তো। ওই, আরামসে পায়ে করে বুঝলি, তার আগে আমি রেখে গেছি একটা, দেখতে পারবে? বসেন 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 আচ্ছা শোন বাম্পার, বসেন। আমি যে তোর বাড়িতে এলাম, হ্যাঁ তা তোর বাড়িতে এলাম, কোনো চা কফি হ্যাঁ, ব্যবস্থা নেই? হেট খ্যাপা, আপনি আমার মান সম্মানের ব্যাপার নাই? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, আমি তোর বাবু। তা আপনি আমার বাবু হন। হ্যাঁ। তা আপনি আমার বাড়ি কতদিন পরে এসছেন? হ্যাঁ এসছি। তা আমাকে একটা খাতির করতে হবে না? হ্যাঁ নিশ্চয়ই, মান সম্মান নাই? একদম। দাঁড়ান। হাগো, কি হলো? সে 250 চিনি ছিল, সেই 250 চিনি আর চাটা কি হইল? 250 চিনি তো 7 দিন আগে দিয়েছে, আর আছে? আহ, নেই গো। না না, আমি চাইতে পারি না। শোনো শোনো না, শোনো, বলছি চিনি যখন নেই তো চায়ের পয়সা আমি চাইতে পারবো না। কি হলো কি রে? আমি অত অভদ্র লই, এই, আমার মান সম্মানের ব্যাপার আছে। এই মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করছিস নাকি? আমি চাইতে পারবো না। কি হলো কি রে? আমি কোনোদিনই বাবুর কাছে পারবো না। এই কি হয়েছে বলবি তো? আহ, কি হয়েছে? 30টি টাকা দেন চিনি আনি। আরে হারামজাদা, ওই কথা বলতে হয়। 30 টাকা নিবি হ্যাঁ। চিনি আনার জন্য? হ্যাঁ। দাঁড়া দাঁড়া, ধর আচ্ছা, যাক, যা চিনি নিয়ে আগে যা। হ্যাঁ গো। চিনির পয়সাটা নিলাম। এটা আমি কি বলছি, বাবু মানুষ লাল চা তো খাবে না, তো দুধ আর বিস্কুট। আবার এত বড় অন্যায় করতে পারবো না। কি হলো রে? বারে বারে অন্যায় আমার দ্বারা হবে না। কি হলো কি রে? তুমি আর আমাকে বললো না, মান সম্মানের ব্যাপার। এ কি হয়েছে কি? আমি কোনোদিনই পারবো না। এই মেয়ে ছেলেকে বকছিস কেন? কি হয়েছে আমাকে বল। 50টি টাকা দেন, কি হবে? দুধ আনবো। ও তা বলবি তো। ধর, যা। দুধের পয়সা নিয়ে এলাম। তাহলে তাহলে এক কাজ করো, কি? আমি চা টলিয়ে আসি, তুমি থাকো। ওইদিকে ঘুর কেন, স্বভাব খারাপ। আরে বাম্পার, হ্যাঁ? তোর বউটাকে তো দেখতে হেভি সুন্দর রে। শালা কেমন স্বভাব খারাপ দেখো। হ্যাঁ, সই যাও সই যাও। এটা কি হচ্ছে রে? এটা কি হলো? এটা বর্ডার বর্ডার। বর্ডার কেন? এটা হিন্দুস্তান, হ্যাঁ এটা পাকিস্তান, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ। এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। কি হলো ওই দাঁড়া। এখানে? হ্যাঁ, বৌদি দেখু, হ্যাঁ বৌদি দেখু, আমি চা আনতে দিয়েছি, তোমাদের ওপরে দায়িত্ব দিলাম। গরিবের মা, গরিবের বউ, কিছু হয় না। কেউ যেন আমার পাকা ধানে মই না দিয়ে দেয়, বই না আমার। এ বাম্পার যা রে। হ্যাঁ শোন, এক কাজ করবি, এখান থেকে চলে যাবি সোজা বর্ধমান। হ্যাঁ বর্ধমানের চা ভালো নয় বুঝলি। হ্যাঁ। ওখান থেকে তুই ট্রেন ধরবি, হ্যাঁ। ট্রেন ধরে চলে যাবি আসাম, চলে যাবি। আসাম? আসামের চা ভালো, তুই জানিস আমি ভালো চা তারা খায় না। কেমন সুবিধা লিচি দেখো। আসাম যাব আর এই ধরে পাকা ধানে মই দিবে, কি ঝামেলা। ঠিক আছে বাবু, হ্যাঁ তাড়াতাড়ি যা, তাহলে আমি যাচ্ছি। যা চলে যা। বলি শোনো, বলি তোমার কি মা বাবার চোখ ছিল না? তাই তো বলি, আমার মা বাবার কোনো চোখ ছিল না বলে এই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। সত্যি তোমার মতন একটা হ্যাঁ গো, যাওনি এখনো? সিঁড়ি নাই যেতে। আচ্ছা, দায়িত্ব তোমাদের গো, তোমাদেরকে কোনো জিনিসের দায়িত্ব দিতে হয়। এই গরিব মানুষ, তাহলে গরিবের কোনো দাম নাই। হাগো, এত সুন্দর দায়িত্ব দিলাম তোমাদেরকে, আবার পাকিস্তান পার করে দিয়েছে। কি ভাগ্য আমি ঢুকি গেছিলাম। এ বাবা তুই যাসনি? হ্যাঁ যাই যাই। আরে চাটা নিয়ে আইছে, আমার নিশা চটকে যাচ্ছে। এ শালার আঁকা বাকি লাগছে কেন, চা খাবে তা। ওই শোনো, আমার মতন ছেলে থাকতে তোমার মা বাবা শেষ পর্যন্ত ওর সাথে বিয়ে দিল। আর ছোট থেকে তো
আশা ছিল। হ্যাঁ। কি করব, আমার মা বাবার কথা ফেলতে পারলাম না, তাই এর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা তোমাকে একটা কথা বলছিলাম। কি বলো? বলছি অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, একটু আনন্দ করবে না? এই শোনো, হ্যাঁ তুমি তো আগে কলেজের ফাংশনে ভালো ভালো গান গাইতে, হ্যাঁ, তা তো গাইতাম। তাই তোমার মুখে একটা সুন্দর দেখে গান গাইবে ও, আর বুঝতে আমি পেরেছি। শুনবো। বুঝতে পেরেছি, তুমি আমার মুখে গান শুনবে, তাই তো? তাহলে শোনো, তোমার স্বামী যখন বাড়িতে নেই, আজকে তুমি আর আমি একটু আনন্দ ফুর্তি করে নেবো। আরে এসো তুমি বুকে এসো, দূরে থেকো না। ওরে আমার সোনা, তোর গোষ্ঠীকে বেচবো তারা। অপরাধে মনটাকে পুষে রেখো না। আরে এসো তুমি বুকে এসো, দূরে থেকো না। অপরাধে মনটাকে পুষে রেখো না। এসো না কাছেতে, থেকো না দূরেতে। এসো না কাছেতে, থেকো না দূরেতে। বাইরে যদি থাকো এভাবে, ঠান্ডা লেগে কাশি যে হবে। ঘরে চলো না, শোবে চলো না, ঘুমিয়ে গেলে রাত ফুরিয়ে যাবে। এই বাইরে যদি থাকো এভাবে, ঠান্ডা লেগে কাশি যে হবে। ঘরে চলো না, শোবে চলো না, ঘুমিয়ে গেলে রাত ফুরিয়ে যাবে। তোমারই প্রেমেতে হয়েছি দিবানা। এই বন্ধ ঘরে আমরা দুজন, আর কেউ নেই, শুধু দুজনে। যার যা খুশি বলুক লোকে, কি বা আসে যায় বলো লোকের কথায়। এই বন্ধ ঘরে আমরা দুজন, আর কেউ নেই, শুধু দুজনে। যার যা খুশি বলুক লোকে, কি বা আসে যায় বলো লোকের কথা। তোমারই পরশে হয়েছি দিবানা, তোমারই পরশে হয়েছি দিবানা। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না। অপরাধে মনটাকে বুঝে রেখো না। এসো না কাছেতে, থেকো না দূরেতে। এসো না কাছেতে, থেকো না দূরেতে। অমন করে তুমি আর চেপে ধরো না, টাকা ধানে আমার তুমি মই দিও না। এসো না, এসো না কাছেতে, এসো না। অমন করে তুমি আর চেপে ধরো না, আমার পাকা ধানে তুমি মই দিও না। এসো না, এসো না। একবার এই তুই কখন এলি রে? হেড খাপ, আমি কখন এসেছি তোমার কাছে? আর্ধেক কাজ সারা। এ বাবা রে, চা এনেছিস? খ্যাপা। এই বাম্পার, আ? তোর এত বড় সাহস, তুই এই একটু চাটা তুই আমাকে দিচ্ছিস? বাবু আপনি ভুল করছেন, কিসের ভুল? চরম ভুল করছেন। কিসের জন্য? এটা কে হচ্ছে? কেন ওটা তোর বউ? তাহলে আমার বউ যদি একটু মাল হয়, তাহলে আপনি একটু চা খাবেন না কেন? ও বুঝতে পেরেছি, হ্যাঁ, তোর এতক্ষণে মনের কথাটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। ওরে হারামজাদা, তোর বউ, তোর বউকে আমি ছোটবেলা থেকে চিনি। ও আমাকে কি বলে জানিস? তোর বউ আমাকে দাদা বলে। হ্যাঁ? তাই ওটা হচ্ছে আমার সম্পর্কে বোন। আর তুই আমার বোনকে বিয়ে করেছিস, তার মানে তুই হচ্ছিস আমার বোনাই। তাহলে আপনি আমার শালা হচ্ছেন এই রিস্তায়। এই শালা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ? কিন্তু আমি তোর বাবু। হ্যাঁ? যেখানে সেখানে কিন্তু বলবি না শালা। না না, একবার করে বলবো কেমন আছে শালা। এই, তুই বাড়িতে বলছিস ঠিক আছে, লোকজনের সামনে যেন বলবি না। না না, লোকজনের সামনে বলবো কেন?
তাহলে বাবু কোথায় যাবেন? শোন, আমি অনেক দিনের মনের ইচ্ছা আমার, হ্যাঁ? যে সেই বোলপুর শান্তিনিকেতন মেলা হয়, হ্যাঁ? সেই মেলা দেখতে যাব। তাই আমি তোকে ছাড়া তো কোথাও যাই না। না। তাই আমি তোর বাড়িতে এসেছি, তুই আর আমি দুজনাই যাব সেই বোলপুর শান্তিনিকেতনের মেলা দেখতে। চলেন যাবো। তাহলে এক কাজ কর, চলেন। আমি ওইখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি কুচি কাছিলি। হ্যাঁ, তাহলে তুই তো বউকে বল, হ্যাঁ। যদি কুচিকে যদি বেরিয়ে আয়। চলেন। আগো কর্তা, হ্যাঁ? তুমি আমাকে রেখে চলে যাবে? কি করবো বল? মন খারাপ করবে আমার। কোনোদিন মন খারাপ করবি না। কেন? না, মন খারাপ কি জন্য করবি? আমি কি চলে গেছি? তুমি এখন 5 দিন আসবে না, আমি তোমায় ছাড়া থাকবো কি করে? ওরে কর্তা? যাইবার বেলায় আর কান্দ না, ওর সাহস রে কমনে, কর্তা, চোখের পানি ফেললে পারান বন্ধু, আমার যাওয়া হইব বিদায় দাওয়া আমারে, ও স্বামী গো, বিদায় দাওয়া স্বামী না যেও না স্বামী। হে যাইবার বেলায় আর কান্দ না, সাহস রে কমনে, ও স্বামী গো, চোখের পানি ফেললে পারান বন্ধু, আমার যাওয়া হইব বিদায় দাওয়া আমারে, বিদায় দাওয়া আমারে। যাক, আজ 1 সপ্তাহ পর কাজে গেল বাবুর সাথে, তাই আমাকে রান্না বান্না করে ওকে খাইয়ে পাঠাতে হবে। সারাদিন কোনো কিছু খাইনি, তাই দেখি আমি বাড়িতে গিয়ে রান্না বান্না করে। বলে কয় রে বাম্পার, বাম্পার, আজ্ঞা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কোথায় বলেন? বলি শোন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছিস স্টেশন, হ্যাঁ এইটা। হ্যাঁ ওইখানে একটা ছোট্ট বড় লাল ঘর দেখতে পাচ্ছিস, আচ্ছা ওইখানে একটা ছোট বড় ফুটো আছে, আচ্ছা ওইটা দিয়ে হাতে ভরে দিবি, আচ্ছা। দিয়ে দুটো টিকিট কেটে নিয়ে আয়। কে বল কলকাতা টু বোলপুর, কলকাতা টু বোলপুর, বোলপুর। যা দুটো টিকিট কেটে নিয়ে আয়। কই গো টিকিট মাস্টার, টিকিট মাস্টার কই গো? বলো কি বলছো? বলছি তোমার টিকিটের কিলো কত? আর মশাই, টিকিট গুলো কিলো বিক্রি হয়? হ্যাঁ কাপা, আমাদের সব তো কিলোতে হয়, আলু কিলোতে, পটল কিলোতে। তোমার টিকিট কিলোতে লয়? এটা সরকারি টিকিট, ও সরকারি। একটা টিকিটের দাম 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, যাবেন কোথায়? আমরা যাব কলকাতা টু শান্তিনাগের বেলা। হাট, শান্তিনগরে কি আছে? বাবু কি বলতে হবে গো? ওরে শান্তিনিকেতন, শান্তিনিকেতন। ওই শান্তিনিকেতন। আচ্ছা, কত কত টিকিট? দুটো টিকিটই 80 টাকা। দুটো টিকিটে 80 টাকা। শুনো, থানায় পানায় বাদ দাও, তুমি 5টি টাকা কম লাও। এটা সরকারি, 1 টাকা কম হবে না। এই লেন লেন লেন, দেন টিকিটটা দেন, টিকিটটা দেন গো, এই টিকিটটা দিয়ে দাও তো। টিকিটটা দেন, লেন লেন বাবু। নেই হয়েছে, টিকিট কাটা হয়েছে। হ্যাঁ। কয় দেখি, আরে বাম্পার, আর টিকিট কেটেছিস, তা টিকিটের সিরিয়াল নাম্বার কই? এই সিরিয়াল নাম্বারটা নিয়ে আয়। শালা হার, আমি 5 টাকা কম দিয়েছি বলে সিরিয়াল নম্বর দেয়নি। শালা এও তো চালাক গো। হ্যাঁ গো মাস্টার মশাই, বলুন, আপনি আমাদের সিরিয়াল নম্বর দেননি কেন? ওই যে 5 টাকা কম দিলেন। শালো এও খুব লাটাপেটি তো। আচ্ছা দেন, লেন লেন লেন, দেন দেন দেন, লেন বাবু। হয়েছে? হ্যাঁ, চল। আচ্ছা এক কাজ কর, হ্যাঁ। এই হ্যাঁ ঠিক আছে, ট্রেনটা কথা জিজ্ঞেস করায়। 10 হ্যাঁ ট্রেন কটায় ঢুকবে জিজ্ঞেস কর। ইয়ার খাননি করতে করতে মরে গেলাম রে। শান্তিনিকেতন না যায় ভালো ছিল রে। হ্যাঁ গো মাস্টার মশাই, বলুন, বলছি আমরা যে ট্রেনে যাব ফাঁকা গাড়িতে, সেই গাড়িতে বিটি ছেলে থাকবে? হ্যাঁ থাকবে। বাবু হ্যাঁ বলছি সেই গাড়িতে হিজড়ি থাকবে। হারামি যাতে, তোকে আমি ওইটা জিজ্ঞেস করতে বললাম? তোকে বললাম ট্রেন কটায় ঢুকবে সেটা জিজ্ঞেস কর। ট্রেন? হ্যাঁ
ট্রেন কটায় ঢুকবে? একটাই ট্রেন 15 মিনিট লেটে। শালা হারামিকে মেয়ে বললাম, ছেলের খোঁজ আগে। শালা হারামিকে বললাম এখন আসিস নি, খামকায় আগে চলে এলেন। কেন কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আপনার কেন চলে এলেন আপনি? কেন কি হলো কি বল? হ্যাঁ কি হয়েছে? আমি আগে জানলে 4-5 বস্তা মুড়ি বেঁধে নিলে আসতাম। আরে বাবা কি হয়েছে বলবি তো। বুঝছি একটাই ট্রেন 15 দিন পরে আসবি। একটাই ট্রেন 15 দিন পর হয় নাকি? তুই সর সর। আচ্ছা বলছি মাস্টারমশাই, বলুন। আমরা এখান থেকে বোলপুর শান্তিনিকেতন যাব, হ্যাঁ, তা ট্রেনটা কটায় আছে? একটা ট্রেন 15 মিনিট লেটে ঢুকবে গাড়িতে। আচ্ছা বুঝতে পেরেছি, একটাই টাইম মানে 15 মিনিট লেটে ঢুকবে। হ্যাঁ। ঠিক আছে। হারামজাদাকে দেখবি, এক চর মারবো, হ্যাঁ কেঁতা বালিশ আনবো, মুড়ি আনবো, ভাত বেঁধে আনবো, অত কথা কিসের রে? কেন গো? ওরে গাধা বলেছে একটাই টাইম 15 মিনিট পরে আসবে। ও তাহলে আমার শুনতে ভুল নাকি? ওই যে ট্রেন ঢুকছে, ওই তো, চলেন, চলেন, চলেন। तो जवानी की रेल कहीं छूट न जाए, जवानी की रेल कहीं छूट न जाए।